পূর্ব ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, বিহার ও আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের এক বিরাট সংখ্যক মানুষ এবং রোগীরা চিকিৎসার জন্য কলকাতার উপরই নির্ভরশীল। এই চ্যানেলটির মাধ্যমে আমরা কলকাতার বিখ্যাত হসপিটালগুলোতে ভর্তির প্রক্রিয়া এবং সেখানে চিকিৎসা পদ্ধতির সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং আগামী দিনে ভারতের বিখ্যাত হসপিটালগুলির যথা দক্ষিণ ভারত, পশ্চিম ভারত ও উত্তর ভারতেরও নামি দামি গভর্নমেন্ট এবং প্রাইভেট সমস্ত হসপিটালগুলোতে ভর্তি এবং চিকিৎসা প্রক্রিয়ার সমস্ত তথ্য তুলে ধরারও চেষ্টা করব। এই পর্বে আজ আমরা চলে এসেছি কলকাতার মুকুন্দপুরের সুপার স্পেশালিটি হসপিটাল রুবি জেনারেল হসপিটালে। রুবি জেনারেল হসপিটালটি সাথে এবং রুবি ক্যান্সার সেন্টার, এই দুটোই আজকে আমরা চলুন ঘুরে দেখি। আরেকটি কথা বলে নিই, এই চ্যানেলটি শুধুই রোগী ও তার পরিবারদের কাছে সুষ্ঠু তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তৈরি। এই চ্যানেলটির কোনো হসপিটালের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই। আমাদের দেওয়া সুষ্ঠু তথ্যে যদি কোনো রোগী বা তার পরিবারবর্গ সামান্যতম উপকার পান, সেটাই আমাদের কাছে পরম পাওনা। এই পর্বে আমরা একে একে আপনাদের জানাবো রুবি জেনারেল হসপিটালের ঠিকানা, 2 কিভাবে রুবি জেনারেল হসপিটালে আপনারা আসবেন, যেমন কলকাতা, হাওড়া বা বিভিন্ন নেতাজি সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কি করে প্রান্তিক বিভিন্ন জায়গা থেকে এই হসপিটালে আসা যায়। 3 ওপিডিতে কি করে ডাক্তার দেখাবেন, তার জন্য কোন ফোন নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন। 4 রুবি জেনারেল হসপিটালের বেড ভাড়া কেমন ও কি কি পরিষেবা পাওয়া যায়। 5 এখানে স্বাস্থ্যসাথী, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বীমা আছে কিনা। এছাড়া আপনাদের আরও জানাবো কি কি মেডিক্লেম সুবিধা এখানে পাওয়া যায়। 7 কি কি বিভাগের ওপর এখানে চিকিৎসা করা হয়। 8 আন্তর্জাতিক রোগীদের জন্য চিকিৎসার এখানে কি ব্যবস্থা আছে। 9 রোগীর বাড়ির লোকজনেরা হসপিটালের আশেপাশে থাকার জন্য কি কি ব্যবস্থা করা আছে। এবং সর্বশেষ 10 নম্বর আমরা জানাবো কি বিভিন্ন ধরনের কি কি হেলথ চেক আপ এখানে আছে এবং তাদের কি কি নির্ধারিত রেট আছে বা চার্জ আছে। সর্বপ্রথমেই বলি রুবি জেনারেল হসপিটালের ঠিকানা। এর ঠিকানা হলো 576 বা 576 আনন্দপুর EM বাইপাস রোড, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700107, ইন্ডিয়া। এর ইমেল অ্যাড্রেসটা দিলাম, এর ওয়েবসাইটটাও দিলাম, আর দিলাম হসপিটালে অ্যাডমিশন সংক্রান্ত একটি টেলিফোন নাম্বার। আপনারা ভিডিওটি পজ করে নম্বরগুলো নোট করে রাখবেন। এবার স্ক্রিনে দিলাম শিয়ালদা, হাওড়া, স্প্ল্যানেড, উল্টোডাঙ্গা, গড়িয়াহাট, পার্ক সার্কাস, গড়িয়া ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে কি করে এই হসপিটালে আসবেন। আপনারা ভিডিওটি একটু পজ করে এই বাস নাম্বারগুলো নোট করে নেবেন। আপনারা কলকাতার যে প্রান্ত থেকেই আসুন না কেন, আপনাদের আসতে হবে এই জায়গাটি। এই জায়গাটির নাম রবি ঠাকুরের মোড়। এই মোড়ে নেমেই একদম হসপিটালটা জাস্ট 100 মিটার মতো, 1 মিনিট লাগবে ও প্রান্তে গিয়ে হসপিটালটিতে আপনাদের পৌঁছাতে। আর যারা ফ্লাইটে আসবেন তারা নেতাজি সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে সেখান থেকে ক্যাব বুক করে রুবি জেনারেল হসপিটাল বাইপাস যাব বললেই এই রবি ঠাকুরের মোড়ে এনে আপনাকে ছাড়বে বা একদম হসপিটালেই নিয়ে যাবে। হসপিটালের ভেতরে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে, বাইরেও গাড়ি পার্ক করে রাখা যায়। এবার একটি কনসালটেশন নাম্বার দিলাম, এটা হলো ওপিডিতে ডাক্তারবাবু দেখানোর অ্যাপয়েন্টমেন্ট বুকিং নাম্বার। এই নাম্বার দুটো আপনারা এখানে ভিডিওটি পজ করে একটু দেখে নিতে পারেন। এছাড়া অ্যাডভান্স বুকিং করা যায় যে কোনো ডাক্তারবাবুকে দেখানোর 60 দিন আগে থেকে। এছাড়া যদি সেম ডেও আপনারা এসে বুকিং করতে চান, তাহলে নির্ধারিত ডাক্তারবাবুকে দেখানোর 1 ঘন্টা আগে এসে সেখানেও স্পট নাম লিখিয়ে বুকিং করতে পারেন। টেলিবুকিং নাম্বারটিও দিয়ে রাখলাম। এবার যে নাম্বারটি দিচ্ছি এটি এদের হসপিটালে অ্যাডমিশন নেওয়ার টেলিফোন নাম্বার এবং সাথে কোন বেডের ভাড়া কীরকম তার একটি চার্টও আমি এই পাশে স্ক্রিনে দিয়ে দিলাম। এটিতে থেকে আপনারা বিভিন্ন বেডের চার্জ কীরকম সেটা মোটামুটি আন্দাজ করতে পারবেন। এই আমরা হসপিটালের ভেতর চলে এসেছি। আপৎকালীন রুগী এখানে অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে, তাকে হসপিটালে ঢোকানো হচ্ছে। এটা পাশেই একসাথে রুবি ক্যান্সার সেন্টার, এটা তো আমরা পরে এসে একবার দেখব। এবং এদের ব্যবস্থা মোটামুটি খুবই ভালো, পরিষেবা খুবই উন্নত মানের। চলুন তাহলে এবার আমরা আস্তে আস্তে এনাদের আউটডোরে যাই। এই হচ্ছে এনাদের আউটডোরের মেইন গেট। এই গেট দিয়ে ঢুকেই আপনারা আউটডোরে পৌঁছাবেন এবং এই আউটডোরেই আপনাদের বিভিন্ন রকম কাউন্টার আছে।
সেখানে বিভিন্ন রকম তথ্য আপনারা পাবেন। কোথায় এখান থেকে রিপোর্ট ডিসপ্যাচ করার স্টেশন আছে, রুগীদের নাম নথিভুক্তকরণ রেজিস্ট্রেশনের ব্যাপার এখানেই সব সম্পন্ন করা হয়। এইখানেই পাশেই এরকম একটা মেশিন বসানো আছে, টোকেন কালেক্টিং মেশিন। আপনি এখানে ঢুকে ওই টোকেন কালেক্টিং মেশিনটায় গিয়ে আপনি রিপোর্ট দেখাতে চান না কনসালটেশন করতে চান, সেই নির্দিষ্ট বাটনে প্রেস করলেই এই একদম পাশেই এই নির্দিষ্ট বাটনে প্রেস করলেই একটি এই যেমন রিপোর্ট ডিসপ্যাচ, বিলিং, ওপিডি, আপনি ওই একটা টোকেন বেরিয়ে আসবে। এই রকম দেখতে টোকেনটি। যখন এই টোকেনটা বেরিয়ে আসবে আপনি সেটা নিয়ে একটু ধৈর্য ধরে, এই টোকেন বেরিয়ে এলো, টোকেনটা দেখতে এরকম, ধৈর্য ধরে একটু অপেক্ষা করলে আপনি এখানে সব ডিটেলস এনআরআই কাউন্টার থেকে বলবেন। আর এই রকম, এই যে আমি নিলাম, এই রকম একটি চার্ট এখানে সংগ্রহ করবেন। এই চার্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই চার্টটিতেই সমস্ত ডিটেলস বলা আছে যে এখানে কোন ডাক্তারবাবু কখন বসেন, কোন ডাক্তারবাবুর কি ডিগ্রি, তাকে কিভাবে অ্যাপয়েন্টমেন্টে বুক করতে পারবেন, এছাড়া কি কি বিভাগের এখানে চিকিৎসা করা হয়, যেমন নেফ্রোলজি, নিউরোলজি, ফ্যামিলি মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন, মেডিকেল অনকোলজি, অপথ্যালমোলজি, চোখের চিকিৎসা আর কি, অস্টিওপোরোসিস, অর্থোপেডিক্স, ক্লিনিক্যাল অনকোলজি, ক্যান্সারের চিকিৎসা, গাইনাকোলজি, পেডিয়াট্রিক্স, ডিটেলস পেডিয়াট্রিক্স, সাইকোলজি ক্লিনিক, সমস্ত কি কি আছে এখানে, ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, ডেন্টালও আছে, সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি, ইচ অ্যান্ড এভরিওয়ান, সাথে ডাক্তারবাবু কোন দিন বসছেন, সম্পূর্ণ ডিটেলসটাই আপনারা পেয়ে যাবেন। এবং কোন স্লটে কোন দিনের কোন সময়ে বসছে সেটাও ডিটেলস লেখা আছে। এরপর এই ইয়েতেই পাবেন কোন ইন্স্যুরেন্স টিপিএ এই হসপিটালের সাথে টাই আপ আছে, কোন ইন্স্যুরেন্স কোম্পানি, যেমন এই আদিত্য বিড়লা, বাজাজ অ্যালিয়েন্স, ভারতী এএক্সআই, চোলামণ্ডলম, কেআর, ফিউচার, এইচডিএফসি, বিভিন্ন রকম যাদের বিভিন্ন রকম মানে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, নিপা বুপা, ন্যাশনাল ইন্স্যুরেন্স, মেটলাইফ, কোন ইন্স্যুরেন্স এদের সাথে ক্যাশলেস বা টাই আপ আছে। এবার বিভিন্ন কর্পোরেট মেডিক্লেম, যেমন কলকাতা পুলিশ, জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ, যাদবপুর ইউনিভার্সিটি, এবং সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, প্রচুর। এমনকি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্বাস্থ্যসাথীও আছে, দেখলাম স্বাস্থ্যসাথী স্কিমও এখানে অ্যাভেলেবেল। এরা কর্পোরেট মেডিক্লেম, স্বাস্থ্যসাথী বলে দিই, স্বাস্থ্যসাথী মেডিক্লেম এখানে অ্যাভেলেবেল, এবং সেটা আপনাদের কী সুবিধা পাবেন সেটা কর্পোরেট ডেস্কে কথা বলতে হবে। এইটা হলো কোন বেডের কীরকম চার্জ, কী ফ্যাসিলিটিস আপনারা এখানে পাবেন, 24 আওয়ার্স। সিনিয়র সিটিজেনদের 15% ডিসকাউন্ট আছে অনেক কিছু হেলথ চেক আপের ওপর, বিভিন্ন রকম হেলথ চেক আপ স্কিম, সেগুলো এখানে কীভাবে কোথা থেকে বিভিন্নভাবে বাসে আপনারা এখানে আসতে পারবেন, ওপিডিতে কী করে নাম লেখাবেন, সমস্তটাই খুব সুন্দর করে বিনামূল্যের পুস্তিকাটার মধ্যে দেওয়া আছে। কবে কবে ন্যাশনাল হলিডেদের ওপিডি বন্ধ থাকে, এবং এই তথ্যগুলো একদম ফ্রেশ 2025 এই লিফলেটটা আমি দেখলাম 4/3/2025। এবার আপনাদের ধারণা দেব এই হসপিটালে হওয়া কিছু হেলথ চেক আপ স্কিমের। এই হেলথ চেক আপ স্কিমগুলোর নাম এবং তাদের প্রাইস এবং সেই প্যাকেজে আপনারা কি কি সুবিধা পাবেন সবটাই আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো এটা পজ করে একটু ভিডিওটা দেখবেন, যে প্যাকেজ আপনাদের লাগবে বা প্রয়োজন মনে হবে সেই প্যাকেজ অনুযায়ী আপনারা এখানে হেলথ চেক আপও করাতে পারেন। প্রথমেই বলি মাস্টার এক্সিকিউটিভ হেলথ চেক আপ প্যাকেজ, এটির দাম 6000 টাকা। এই প্যাকেজে কি কি পাবেন এই ভিডিওটি একটু পজ করে দেখে নিন। এরপরে আসি মাস্টার হেলথ চেক আপ, এটির প্রাইস 4800। এতে পাবেন এইগুলি। একটি জেনারেল হেলথ চেক আপ স্কিমও আছে, তার প্রাইস 3000 টাকা। এই চেক আপে পাবেন এই টেস্টগুলি। এছাড়া আরও বহুবিধ হেলথ চেক আপ আছে, যেমন কার্ডিয়াক হেলথ চেক আপ 5500 টাকা, রুবি কার্ডিকিওর 2500 টাকার, ওয়েল ওমেন প্যাকেজ 1 3600 টাকার, ওয়েল ওমেন প্যাকেজ 2 4800 টাকার, হ্যাপি চাইল্ড প্যাকেজ। এগুলি আপনারা ওখানে গিয়ে একটু হেলথ চেক আপের এরকম একটা গাইড বই নিয়ে নিলেই সবটা জানতে পারবেন। এই নম্বরটা হলো বিভিন্ন হেলথ চেক আপ প্যাকেজের জন্য বুকিং নাম্বার। আন্তর্জাতিক রোগীদের জন্য চিকিৎসার কি ব্যবস্থা আছে দেখলাম এখানে ওপিডিতে আন্তর্জাতিক রোগীদের বিশেষ হেল্পলাইন ব্যবস্থা আছে, আলাদা ডেস্ক আছে ওনাদের।
ওনাদের ক্ষেত্রে নিয়ম যেমন বরাবর বলি একই, পাসপোর্ট, ভিসা এবং একটি ইন্ডিয়ান সিম কার্ড লাগবে, যে সিম কার্ডের মাধ্যমেই হসপিটাল রোগী ভর্তি হলে আপনার সাথে যোগাযোগ রক্ষা করবে। হসপিটালের বাইরে ক্যাম্পাসের মধ্যে ওষুধ কেনারও জায়গা আছে এবং ছোটোখাটো ক্যাফেটেরিয়া আছে। এবার চলুন হসপিটালের মেন বিল্ডিংয়ের তলায় আমরা একটু যাই। এই মেন বিল্ডিংয়ের ভেতরেই ক্যান্সার হসপিটালও এবং জেনারেল হসপিটালও, এর তলা উপরে যারা ভর্তি আছে তার আত্মীয় পরিজন লোকেরা এই বেসমেন্টের গ্রাউন্ড ফ্লোরেই বসতে পারেন। ভেতরের পরিবেশটিও খুব সুন্দর, চলুন একবার দেখে নিই। এটি দেখেই আমরা চলে যাব রোগীর আত্মীয় পরিজনরাই হসপিটালের আশেপাশে কোথায় থাকতে পারেন সেই সুযোগ সন্ধান দিতে। এই হসপিটালটির কাছাকাছি হাঁটা পথে আপনারা যদি এই হাফ কিলোমিটার মতো হেঁটে ফোর্টিস হসপিটালের কাছাকাছি আসেন, সেখানেও প্রচুর গেস্ট হাউস আছে। অথবা এই রবির মোড় যেখানে আমরা নেমেছিলাম, প্রথমে রবির মোড় থেকে অটো করে 2 স্টপেজ আগে চলে যান মেডিকা মোড়ে, সেই মেডিকা হসপিটালের পেছনেও প্রচুর গেস্ট হাউস আছে রোগীদের লোকজনদের। হাঁটা পথেই আসার পর ডান হাতে এই গলির পার্শ্ববর্তী গলিতে ঢুকলেই রোগীর আত্মীয় লোকজন এবং পরিজনেরা থাকার প্রচুর গেস্ট হাউস পাবেন। এখানে গেস্ট হাউসগুলো প্রতিটাই খুব সুন্দর, 4 তলা ফ্ল্যাট বাড়ি সব। এখানে দেখলাম পরপর গোপাল গেস্ট হাউস, রয়্যাল গেস্ট হাউস, এই পাড়াটির মধ্যে পরপর সব গেস্ট হাউসগুলো আছে। প্রতিটা গেস্ট হাউসেরই এই সাইনবোর্ডের মধ্যে ফোন নম্বর দেওয়া আছে। জায়গাটি খুবই কাছে, এখানে আপনারা যদি রোগীর সাথে যারা আসছেন তারা থাকারও কোনো অসুবিধা হবে না। এসি, নন এসি সব রকম ব্যবস্থা এখানে করা আছে। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অন্যদের মধ্যে শেয়ার করবেন, আর কমেন্ট সেকশনে যদি কিছু জানার থাকে অবশ্যই কোশ্চেন করবেন, আমরা আমাদের সময় মতো ঠিক উত্তর দিয়ে দেব। আর এই রকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।